আলু রপ্তানি বন্ধে এবার হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কোনো অজুহাতেই বর্ডারে আলুর গাড়ি আটকে রাখা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকারি নির্দেশে গত 27শে নভেম্বর থেকে বন্ধ হয়ে যায় ভিন রাজ্যে আলুর রপ্তানি। আলু রপ্তানিতে ছাড়পত্রের জন্য বারংবার সরকারের কাছে আবেদন নিবেদন করে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আলু ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের আইনজীবী কোর্টে সওয়াল করেন, পুলিশ কিভাবে বর্ডারে আলুর গাড়ি আটকাতে পারে, পুলিশ কিভাবে আলু ব্যবসায় বাধা দিতে পারে। তার জবাবে রাজ্যের আইনজীবী আলুর গাড়ি আটকানোর কথা অস্বীকার করেন। তার বক্তব্য, কোনো আলুর গাড়ি আটকানো হয়নি, নাকা চেকিং এর জন্য গাড়ি থামানো হচ্ছে। এরপরেই মামলাকারীদের আইনজীবী অভিযোগ করেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে আলু রপ্তানি বন্ধের নির্দেশ দিচ্ছেন, পুলিশ কোনো আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দিচ্ছে না, আর রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বর্ডারে গিয়ে এই কাজের তদারকি করছেন। দুপক্ষের সওয়াল জবাবের পর গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, পুলিশ নিয়ম মাফিক নাকা চেকিং করতেই পারেন, কিন্তু নাকা চেকিং এর অজুহাতে 24 ঘন্টার বেশি বর্ডারে আলুর গাড়ি আটকে রাখা যাবে না। এরপরেই প্রায় 2 মাস পর ফের ভিন রাজ্যে যেতে শুরু করলো বাংলার আলু। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজকের এই বিশেষ প্রতিবেদনে এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা রীতিমতো চমকে দেবে আপনাদের। দিনের পর দিন বর্ডারে আলুর গাড়ি আটকানো হয়েছে, কিন্তু আলুর গাড়ি আটকানোর কোনো নির্দেশিকা দেখাতে পারেনি পুলিশ। অন্যদিকে আদালতে আলুর গাড়ি আটকানোর কথা স্বীকার করতেই পারেননি রাজ্যের আইনজীবী। কেন আলু রপ্তানি বন্ধের কোনো নির্দেশিকা জারি করা হয়নি? এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি বন্ধের সাংবিধানিক ক্ষমতা কি কোনো রাজ্য সরকারের আছে? কি বলছে ভারতীয় সংবিধান? আইনজীবীদের বক্তব্য, ভারতীয় সংবিধানের 301 নম্বর ধারা অনুযায়ী এই ধরনের নির্দেশিকা জারি করার ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই। সারা ভারতবর্ষ জুড়ে অবাধ ও মুক্ত ব্যবসা বাণিজ্যের কথা স্পষ্টভাবে বলা আছে সংবিধানের 301 নম্বর ধারায়। রাজ্যের সীমানাগুলির মধ্যে বাধা এড়িয়ে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যে এই ধারাটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। ভারতীয় সংবিধানের এই 301 নম্বর ধারাটি সারা দেশে যে কোনো মানুষের অবাধ ও মুক্ত বাণিজ্যের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করে। তাই যারা ভিন রাজ্যে আলু পাঠাচ্ছেন তারা কেউ আলু পাচারকারী নন, এটা তাদের সংবিধান প্রদত্ত ব্যবসা করার মৌলিক অধিকার। এর আগেও 2013 সালের 23শে অক্টোবর একটি নির্দেশিকা জারি করে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেয় রাজ্য সরকার। ওই নির্দেশিকায় বলা হয়, বিনা অনুমতিতে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। ভিন রাজ্যে আলু নিয়ে যেতে হলে অন্তত 7 দিন আগে থেকে কৃষিজ বিপণন দপ্তরের অনুমতি নিতে হবে। সরকারের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হুগলির এক আলু ব্যবসায়ী। আদালতে তিনি জানান, সংবিধানের 301 নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে দেশ জুড়ে অবাধে ব্যবসা করা যাবে। সরকারের এই বিজ্ঞপ্তি সেই ধারার পরিপন্থী। সওয়াল জবাবের পর ভিন রাজ্যে আলু বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ভিন রাজ্যে আলু পুরোপুরি আটকে দেওয়ার সাংবিধানিক অধিকার রাজ্যের হাতে নেই। তারপরেও কিভাবে দিনের পর দিন বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি আটকে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীরা। এছাড়াও সংবিধানের 304 নম্বর ধারায় স্পষ্ট বলা আছে, কোন রাজ্য সরকার যদি এমন কোনো বিল বা সংশোধনী নিয়ে আসে যা মুক্ত বাণিজ্যের পরিপন্থী, তাহলে তার আগে অবশ্যই রাষ্ট্রপতির লিখিত অনুমোদন প্রয়োজন। তাহলে কিভাবে রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই আলুর গাড়ি আটকানো হচ্ছিল?
প্রশ্ন তুলছেন বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশে বন্ধ হয়েছিল আলু রপ্তানি। আলু কিনতে গিয়ে পশ্চিমবঙ্গের কোনো মানুষকে সর্বশান্ত হতে হয়নি, কিন্তু আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সর্বশান্ত হতে হয়েছে এক শ্রেণীর প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীদের। তার দায় কে নেবে? আলু সম্পর্কিত সমস্ত খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন, আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।